তাহলে দেখেন, ফার্স্টে ছিল কি বললাম, ম্যানিফেস্ট। ম্যানিফেস্ট জেনারেলি থাকবে হচ্ছে, ধরেন আপনি একটা এসএমএস বেস অ্যাপ বানাচ্ছেন, যে সেখানে এসএমএস পাঠাইতে হবে, এসএমএস রিসিভ করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে এসএমএস পাঠানোর জন্য পারমিশন লাগবে। আপনারা যখন একটা অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টল করেন, পারমিশন চাই না আমার কাছে। এসএমএস, তারপর অনেক সময় কন্ট্যাক্ট, মিডিয়া, এগুলো অ্যাক্সেসের পারমিশন চায় না। ওগুলা ওই অ্যাপটা যে বানাইছে বা যারা বানাইছে তারাও ম্যানিফেস্টে ওখানে দিয়ে রাখছে যে এই পারমিশন ইউজারের কাছে নিতে হবে। তো আপনি ওগুলো আপনার সামনে আসে এবং আপনি অ্যাকসেপ্ট করেন বলেই অ্যাপটা চলে, ঠিক আছে? কারণ অ্যাপটা চলতে ওগুলো হয়তো লাগে, তবে এই ক্ষেত্রে একটু দেখে ইনস্টল করা উচিত। অনেক অ্যাপের হয়তো কাজই নেই মিডিয়াতে, কিন্তু দিয়ে রাখছে পারমিশন। আপনি পারমিশন দিয়ে সুন্দর মতো অ্যাপ ইউজ করতে চান, আর ইন্টারনেট কানেকশন থাকলে ওই অ্যাপ থেকেও টাকা নিয়ে শুরু করতে পারেন, ঠিক আছে? তো কাজটা আমি তো আপনাকে বুঝাইলাম। একটা এসএমএস পাঠাইতে গেলে তো পারমিশন লাগবে ইউজারের, কারণ ওখানে এসএমএস এর জন্য পয়সা যাবে। অনেক কিছুতে ফোন কন্ট্যাক্ট হচ্ছে অ্যাক্সেস, ভিতরে মেমোরি অ্যাক্সেস করতে হলে পারমিশন লাগবে। এই সকল পারমিশনগুলো থাকবে কোথায়? ম্যানিফেস্টে। এবং আরও কিছু জিনিস থাকবে ম্যানিফেস্টে। এখন মাথায় কাজ মুখস্থ করার দরকার নেই, যেহেতু রেকর্ড হচ্ছে, শুনুন না। আরও থাকবে হচ্ছে, ধরেন আপনি অ্যান্ড্রয়েড কোড যে করবেন, দুইটা সাইট আছে। একটা কি আছে, আপনার ডট জাভা ফাইল ক্লাসগুলো, যে ফাইলগুলোতে কি করবেন, আপনি মেইন কোডটা লিখবেন, ব্যাকগ্রাউন্ড কোড। আর ফ্রন্ট এন্ডটা কি, ইউজার ইন্টারফেস যেটা দেখাচ্ছি, ওটাকে বলে ডট এক্সএমএল ফাইল। বুঝা যাচ্ছে? এক্সএমএল ফাইলে ইউজার ইন্টারফেস, ধরেন যে প্রথম স্ক্রিনে একটা মেসেজ সেন্ড করবেন, সেক্ষেত্রে কি লাগবে? একটা টেক্সট বক্স লাগবে মেসেজ লেখার জন্য, আর একটা লাগবে কি, নাম্বার লেখার জন্য। মিনিমাম কি তিনটা জিনিস, একটা সেন্ড বাটন, সেন্ড হবে। তাহলে এই তিনটা মিলে একটা ইউজার ইন্টারফেস না? ইউজার যেটা দেখবে এটা হচ্ছে ইউজার ইন্টারফেস। এবং ওই যে বাটন প্রেস করলে যে ওই অনুযায়ী যে ওই মেসেজটা ওই ঠিকানায় যে পাঠিয়ে দিবে, এটা তো আপনাকে কোডে লিখতে হবে, সেটা হচ্ছে ডট জাভা ফাইলে লিখতে হবে। তাহলে ডট জাভা ফাইল অ্যাকচুয়ালি কি? তাহলে প্রত্যেকটা ডট জাভা ফাইলেরই মোটামুটি একটা করে কি থাকবে, করেসপন্ডিং এক্সএমএল ফাইল থাকবে, যে এটা মানে এটা ইউজার ইন্টারফেস। কারণ একটা অ্যাপের তো একটা ইউজার ইন্টারফেস থাকে না। এই বাটনে ঢুকলে আরেকটা উইন্ডো আসলো, সেখানে অন্য কিছু আছে, ওইটাকে রান করার জন্য অন্য ডট জাভা ফাইল আছে, প্রত্যেকটাকে রান করার জন্য আলাদা। ওই সকল ডট জাভা ফাইলগুলোর লিস্ট মেইন অ্যাক্টিভিটিটা বাদ দিয়ে, প্রথম যে অ্যাক্টিভিটিটা থাকবে সেটা বাদ দিয়ে সবগুলোর লিস্টই আপনাকে ওই ম্যানিফেস্টের মধ্যে অ্যাড করে দিতে হবে। এগুলো পরে আমরা শিখবো, ঠিক আছে? আচ্ছা, এত করে নেই। এরপর আসছে দেখেন জাভা। জাভার ভিতরে কি আছে, কম ডট, যাই হোক ফার্স্ট ডেমো, এই ফোল্ডারের ভিতরে আছে কি মেইন অ্যাক্টিভিটি, সেটাই এখন আমার অন আছে, দেখছেন? এই যে এখানে মেইন অ্যাক্টিভিটি অন আছে, এটাই আমাদের প্রথম ক্লাস, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট। আচ্ছা, এরপরে তার বাম পাশে ওর করেসপন্ডিং, এই যে ক্লিক করলাম দেখেন চলে আসবে। এটা কি আছে, ইউজার ইন্টারফেস। কারণ এখানে কি লেখছে, অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডট এক্সএমএল। তার মানে ইহা হচ্ছে মেইন অ্যাক্টিভিটির এক্সএমএল ফাইল, ইউআই। এখন তার মানে এই অ্যাপটা যদি এখন আপনি এপিকেটা নিয়ে ইনস্টল করেন ফোনে, তাহলে কি আসবে, যেহেতু আমার পুরো অ্যাপে এক্সএমএল ফাইল একটাই, কেন? এই যে এক্সএমএল ফাইল কোথায় থাকে, রিসোর্সের ভিতরে, রিসোর্স লেআউট, লেআউটের ভিতরে একটাই ফাইল দেখেন, অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল, যেটা আমার ওপেন করা আছে। তাহলে একটা এক্সএমএল ফাইল মানে এইটা অ্যাপের এখন পর্যন্ত একটা ইউআই। তার মানে ফোনটা নিলে সে শুধু এইটুকু দেখতে পাবে, ফাঁকা স্ক্রিন। বুঝা যাচ্ছে? এখন ডট জাভা ফাইলের ভিতর থেকে এগুলোকে কীভাবে রান করবো, এগুলো আমরা পরে শিখবো। আগে আমরা ইউআই এর কিছু কাজ শিখবো, তাই বলছিলাম। খুবই সহজ কাজ। এই দেখেন, মানে অ্যান্ড্রয়েড স্টুডিও বা এই আইডিগুলো ইক্লিপসে সহজ। মেইন অ্যাক্টিভিটি থেকে আমি যখন এক্সএমএল এ চলে আসতেছি ক্লিক করে, অটোমেটিক আমাকে অপশন দিয়ে দিচ্ছে। এর পাশে কি কি আছে, লেআউটসের ভিতরে আছে ফ্রেম লেআউট, লিনিয়ার লেআউট। এই সম্পর্কে এর আগের ক্লাসে একটু বলছিলাম। লিনিয়ার লেআউট কোনটা, যে আপনি যে যে জিনিস ইনসার্ট করবেন, এখানে বাটন হোক, ছবি হোক, যাই হোক, একটার পর একটা উপর থেকে নিচে আসতে থাকে।
ঠিক আছে, টেবিল লেআউট এইভাবে আসতে থাকবে, গ্রিড লেআউট এইভাবে আসতে হবে, ফোনের মতো করে আসতে থাকবে। এনিওয়েজ যে লেআউট লাগবে আমরা দেখে নিব। তার নিচে আছে উইড গেটস, এর ভিতরে আছে টেক্সট ভিউ, বাটন, এডিট টেক্সট। ঠিক আছে, টেক্সট ভিউর কাজ কি? একটা টেক্সটকে ওখানে দেখানো, ইউজারকে দেখানো। এডিট টেক্সটের কাজ কি? ইউজারের থেকে ইনপুট নেওয়া। ফোনে যখন আপনারা প্রেস করেন এডিট টেক্সট, অটোমেটিক কিবোর্ড চালু হয়ে যায় না, ওটা হচ্ছে এডিট টেক্সট। তারপরে আছে দেখেন সবই আছে, যেমন টেক্সট ভিউ কি, প্লেন টেক্সট ভিউ আছে, লার্জ টেক্সট আছে, তারপরে যেটা আপনার লাগবে মিডিয়াম টেক্সট, স্মল টেক্সট, মানে স্মল টেক্সটের ভিতরে তাহলে টেক্সটের সাইজ কি হবে, স্মল হবে। তারপরে বাটন, আচ্ছা এটাই আমাদের সবচেয়ে পরিচিত, আবার স্মল বাটন। তাহলে আমরা একটা বাটন নিয়ে আসি, কি বলেন? এই যে ক্লিক করে ডাবল ক্লিক করে নিয়ে আসছি, জাস্ট ড্র্যাগ করে আমি ড্রপ করে দিলাম, আমার একটা বাটন বসে গেল। এখন এই বাটনের অনেক প্যারামিটার আছে না, সাইজ আছে, বাটনের নাম আছে, বাটনের কালার আছে, সেই জিনিসগুলো আমরা পাবো প্রপার্টিজে। দাঁড়ান, প্রপার্টিজ তো ডাইনেই থাকার কথা। এই যে বাটনে ক্লিক করছি না, এখন ডান পাশে যে প্রপার্টিজ লেখা আছে, তার মানে নিচের লিস্টগুলো কার প্রপার্টিজ? হ্যাঁ, আপনি একটু চেপে বসেন, দেখতে পাচ্ছেন না। তাহলে এগুলো হচ্ছে সব বাটনের প্রপার্টিজ। সে প্রপার্টিজে কি কি আছে, এগুলো আসলে কি সবগুলো তো মুখে বলা সম্ভব না, অনেক প্রপার্টিজ দেখলেই অনেক কিছু বোঝা যাবে। আমি দুইটা আইডিয়া দিই, লেআউট টেআউট দেখে নিন, আমি ওটার কথা বলবো না। তারপর আছে যেমন ধরেন একটা আছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু আছে, ক্যাপাসিটি, ক্লিকেবল। আচ্ছা, এই যে ক্লিকেবল ধরেন এটা আছে, উপরে কি লেখা উঠছে দেখছেন, ছোট্ট করে ভেসে উঠছে একটা লেখা, বুলিয়ান। বুলিয়ান মানে কি? ফলস অর ট্রু। তার মানে ক্লিকেবল, এটা কি এই বাটনটা কি ক্লিকেবল অর নট? আপনি যদি এখানে টিক দিয়ে দেন তাহলে এই প্রপার্টিজ কি হয়ে গেল, ক্লিকেবল হয়ে গেল। সব আপনি ক্লিক করতে হবে, এবং প্রত্যেকটা কাজের পরে কন্ট্রোল একটা এস চেপে দিবেন, সেভ করে রাখবেন। এটা সবসময় করা উচিত। যে ক্লিকেবল আমি করলাম, আর কি করা যেতে পারে, মানে আমাদের এখন বোঝার মতো কি কি আছে সেটা দেখতেছি। এনাবল, আচ্ছা এনাবল করলাম, বাটনটা এনাবল করলাম। এই যে একটা মজার জিনিস হচ্ছে গ্র্যাভিটি, আচ্ছা এটা পরে, গ্র্যাভিটি পরে। হাইট, এই যে একটা কথা আছে হাইট, আচ্ছা হাইটের পাশে এখানে কিছু অপশন আছে, এখানে ক্লিক করবো, ওটার দরকার নাই, আমরা এখানে হাইট দিব। হাইট কত দিব? এখন এটার একক কি, সংখ্যা নামে লিখলাম 5, হাইট দিলাম, মিটার না সেন্টিমিটার না কি, তাই তো? সবসময় ইউজ করবেন ডিপি, ঠিক আছে? ডিপি এককটা মোটামুটি সবগুলো স্ক্রিনের জন্য ভালো, এটা ফুল নামটা আমার মনে নেই। আচ্ছা, এখন ধরেন এটা আমি হাইট দিলাম 5 ডিপি। আচ্ছা, চেঞ্জটা মনে হয় এখনো হয় নাই, আমি একটু ঘুরে আসলেই মনে হয় চেঞ্জ দেখা যাবে। আচ্ছা, একটু বাড়ায় দিয়ে দেখি, এটা মনে হয় 5 ডিপি আছে, 20। দেখছেন 200 ডিপি দিছি, তাহলে এখান থেকে আপনি আইডিয়া করতে পারবেন আপনার কত ডিপি দেওয়া লাগবে। 200 ডিপি দিছি, এরকম একটা বাটন আছে, আপনার যেরকম লাগবে বাটন দেখা যাবে। আপনার লেআউটটা সুন্দর করতে, ধরেন এটা ক্যালকুলেটরের প্লাস বাটন কই থাকে, নিচে লম্বা করে থাকে না, তাহলে প্লাস বাটনের জন্য বড় করতে হতে পারে, ঠিক আছে? আচ্ছা, দিলাম একটা। আচ্ছা, এটা আমরা ছোটোই রাখি, এত বড়টা দেখতে, আচ্ছা থাক, বড় আছে থাক। লং ক্লিকেবল, লং ক্লিকেবল মানে বুঝছেন তো, লং প্রেস যেটা, যেগুলা বুঝবেন না সোজাসুজি নেটে সার্চ দিয়ে দেবেন, চলে আসবে সব। তারপরে টেক্সট,
টেক্সটে কি লেখা আছে দেখছেন? নিউ বাটন। এই যে নিউ বাটন লেখা, অটোমেটিক ওরা এই নামটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা কি দিতে পারি? আমরা দিলাম নাম হলো প্রেস। তাহলে বাটনের নাম হয়ে যাবে কি? প্রেস। প্রেস হয়ে গেছে, বাটনের নাম লেখা আছে। তারপরে টেক্সট অ্যাপিয়ারেন্স, আবার দেখেন আপনি এটাও দেখতে পারেন যে প্রেস তো আমি এখানে লিখে দিলাম, ডান পাশে আরও কিছু অপশন আছে ক্লিক করলে, যেগুলা এবিসি ক্যাপিটাল, এবিসি অফ, মানে এগুলো হচ্ছে স্টাইল করা যায়, এগুলো এখন জানার দরকার নাই। টেক্সট অ্যালাইনমেন্টটা কেমন হবে, সব ধরনের অপশন আছে। তারপর টেক্সট কালার, এইখানে ডাইন পাশে দিয়ে ওই যে ওইরকম কিছু অপশন পাবেন, কি বলে এটারে, এই যে কি দেখা যাচ্ছে, এটা কালার সিলেক্ট করে নেন। টেক্সটের কালারটা কি হবে দেওয়া যায়, কালোই তো আছে না, এটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটা বুঝাচ্ছি, দেখা যাচ্ছে না মনে হয় কালারটা ঠিক মতো। আবার আরেকভাবেও কালার লেখা যায়। ও, এটা যে সিলেক্ট করছেন না কালারটা, এই যে এখানে এটা আমি সিলেক্ট করলাম না, সিলেক্ট করার ফলে এখানে একটা ভ্যালু অ্যাড হয়ে গেছে, দেখেন হ্যাশ চিহ্ন দিয়ে। এটা কালার কোড, কালার কোড জানেন সবাই জানেন, ভেরি গুড। তাহলে আপনি কিন্তু এখানে কালার কোডটা অটোমেটিক, আপনি নিজেও যদি ওখান থেকে সিলেক্ট না করে হ্যাশ দিয়ে কালার কোডটা দেন 6 ডিজিটের, তাও ওই কালার হয়ে যাবে। সেম লেখার অপশন আছে, সিলেক্ট করার অপশন আছে। তারপরে টেক্সট কালার হাইলাইট, এটা হচ্ছে হাইলাইটিং কালার, এগুলো সৌন্দর্য বর্ধন আর কি। তারপরে আছে টেক্সট সাইজ, তারপরে টেক্সট স্টাইল, এখানে অনেক কিছু আছে আর কি, এগুলো সব প্যারামিটার, ঠিক আছে। ভিজিবিলিটি যদি ফলস করে দেই, এই যে ভিজিবল, ইনভিজিবল, গন, ইনভিজিবল দিলে আর দেখা যাবে না বাটনটা, ঠিক আছে। আচ্ছা, এখন বলতে পারেন এটার কাজ কি, ইনভিজিবল কেন করবো, আছে কাজ, পরে দেখাবো। এবার লাস্ট, এটা তো অ্যালফাবেটিক্যালি আছে, তো এই জন্য লাস্টে আসছে উইথ, প্রশস্ত কতটুকু, এটা আমরা দিয়ে দিই 200 বিপি। ওকে, তাহলে প্রশস্ত করে গেল। ওকে, এখন একটা তো বাটন নামাইলাম, এখানে আরও অনেক আছে। চেক বক্স চেনেন না? চেক বক্স, এই চেক বক্স দিয়ে দিলাম। এই যে বাম পাশে ক্লিক করে টিক দেওয়ার জায়গা, চেক বক্স, নাম থাকে কোনটা কোনটা সিলেক্ট করবেন, টিক দিবেন, ক্লিক করলে টিক করে যায়। সব ধরনের টুলস এই উইডগেটে দেওয়া আছে, সেখান থেকে টেনে টেনে নামাবেন। প্রপার্টিজ না, এই উইডগেটে আছে। আবার প্রপার্টিজ তো এখন বাটনে ক্লিক করছেন মানে বাটনের প্রপার্টিজ, আবার যখন চেক বক্সে ক্লিক করবেন চেক বক্সের প্রপার্টিজ, বুঝা যাচ্ছে? এখন আরো কিছু আলোচনা করব, আপনাদের নেক্সট দিন আগে কাজটা দিয়ে নিন, যেটুকু শিখলাম এর উপরে। এখনই মেইন জাভা ফাইলে হাত দেওয়ার দরকার নেই, ওটা স্পেশালি হবে না। আর এই কয় কিসের একটা ইউজার ইন্টারফেস বানানো যায় চিন্তা করেন না, নিজেরাই চিন্তা করেন কি বানানো যেতে পারে। শুধু ইন্টারফেস বানাবো, ওটা আমি ডাইনামিক করবো না, বানাই নিয়ে আসবেন। বলতে পারে একটা ক্যালকুলেটর, ক্যালকুলেটর খুব সিম্পল, এজন্য বলছে আর কি করতে পারে, হ্যাঁ ফর্ম, একটা ফর্ম হতে পারে। অ্যান্ড্রয়েড অ্যাপের কথা চিন্তা করো, আমি চিন্তা করবো অ্যান্ড্রয়েড অ্যাপের কথা, কত অ্যাপ্লিকেশন ইউজ করে, হ্যাঁ সরি অ্যালার্ম ক্লক, অ্যালার্ম ক্লক ডিজাইন করতে হলে ঘড়ি নামানো হয়, ঘড়িও আছে, ডেট টিকার, টাইম টিকার, দুটো জিনিস আছে। ওই যে টাইমে যে স্ক্রল করে করে টাইম স্পেন্ড করে না, ওটা উইকেটে যাবে, সেখানে নামাইলে বেশি লাগে। আচ্ছা, অ্যালার্ম ক্লক একটা অপশন আছে, ঠিক আছে। আর কি অনেক কঠিনে যাওয়া দরকার, সহজে, যাতে আমরা মোটামুটি অনেক কিছু ইউজ করতে পারি। নোটবুক, নোটবুকে তো লেখার জায়গা লাগে, তাহলে ক্যালকুলেটর, ক্যালকুলেটরে তো বাটন সমস্যা হয়ে যাবে। আমরা একটা কাজ করতে পারি, হ্যাঁ ওকে,
আমাদের এখন অত সৌন্দর্য তৈরি করতে হবে না, কাজগুলো শেখাতে হবে। সেই জন্য আমি বলতে চাচ্ছি একটা এসএমএস বানানোর ইউআই বানানো, এসএমএস পাঠানো, ঠিক আছে? রেকর্ডিং হচ্ছে, সুতরাং শুনে নিয়ে বলে দিচ্ছি, তারপর লিখতে চাইলে লিখে নিতে পারেন। একটা এসএমএস অ্যাপ্লিকেশন, একটাই পেজ থাকবে, সেখানে একটা মেসেজ লিখতে হবে। তাহলে মেসেজ লেখার জন্য কি কি লাগবে জানেন? একটা এডিট টেক্সট বক্স লাগবে, টেক্সট বক্স লাগবে, একটা লাগবে, দুইটা লাগবে টেক্সট বক্স, নাম একটা মেসেজ লেখার জন্য একটা, হ্যাঁ, তারপরে হচ্ছে একটা বাটন লাগবে সেন্ড। এই তিনটা মাঝখানে থাকবে, কিন্তু সবার উপরে অন্য জিনিস থাকবে। সবার উপরে বাম পাশে একটা বাটন থাকবে আর ডান পাশে একটা বাটন থাকবে। বাম পাশে বাটনটা থাকবে হচ্ছে সেন্ড আইটেমস, আর বাম পাশে বাটনটা থাকবে ইনবক্স। যদিও অ্যান্ড্রয়েডে সেন্ড আইটেমস আলাদা অপশন থাকে না, এখানে আমি এটা কাছে দিলাম। তার মানে উপরে এইখানে থাকবে হচ্ছে কি সেন্ড আইটেমস, সাথেই থাকবে ইনবক্স, তার নিচে লেখার জায়গা মেসেজ, তারপরে নাম্বার লেখার জায়গা ডেস্টিনেশন, তার নিচে থাকবে সেন্ড বাটন, ঠিক আছে? এবং তাহলে বাটন প্রয়োগ করা হলো তিনটা, সবগুলোর কালার আলাদা হতে হবে, যেমন কিছু তেমন কালার যত হবে। তারপরে টেক্সট হাইলাইট করতে পারেন আলাদা হবে, হাইলাইটিং কালার আছে, স্টাইল আছে, মানে যতগুলো প্রপার্টিজ ইউজ করা সম্ভব ইউজ করে নিয়ে আসবেন। এবং ডাইমেনশনগুলো খেয়াল রাখবেন যেন মানে এইখানে যেন ধরেন স্ক্রিন এতটুকু না, তাহলে উপরের বাটন দুটো কিন্তু পুরোটা জুড়েই থাকবে, অর্ধেকে থাকবে সেন্ড, অর্ধেকে থাকবে কি ইনবক্স পাশাপাশি। যদি করতে না পারেন এটা দেখবেন হাইট ওয়ার্ক কমে কি, হ্যাঁ বাটনের হাইট ওয়ার্ক কমে এগুলো আপনার ইচ্ছে, যেটা সুন্দর লাগে আপনার, এটাই তো আপনাদের করতে হবে। এখন এই কাজটা করে আনবেন, একটা ইউআই বানিয়ে নিয়ে আসবেন, ঠিক আছে? তারপরে আমরা কিছুদিনের মধ্যেই আশা করি আমরা ওই ইউআইটা দিয়ে একটা এসএমএস পাঠাতে পারবো, ঠিক আছে? হ্যাঁ অ্যালফাবেট, হ্যাঁ এগুলো অটোমেটিক চলে আসবে, এডিট টেক্সট পর্যন্ত আপনি বসাবেন। আচ্ছা, এখন ওই ইউআইটা আসলে কেমন হলো, মোবাইলে দেখতে কেমন লাগবে এটা জানতে ইচ্ছা করবে না? এটা আমরা একটা বাটন বসাইছি তো নাকি? আচ্ছা, এখানে ইমেজ ভিউ আছে, ইমেজও বসানো যায়, তারপরে বাটনের ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে? তারপরে একটা জিনিস দেখেন, এখন কিন্তু আমি বাটনেও ক্লিক করব না, চেক বক্সেও ক্লিক করব না, বাইরে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে প্রপার্টিজ আছে না? কেন? তাহলে এটা বাইরের প্রপার্টিজ, ব্যাকগ্রাউন্ডের প্রপার্টিজ, যে লেআউটটা, সেই লেআউটের ব্যাকগ্রাউন্ডও আছে কিন্তু, এই যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্টও করা যায়, সব অপশন আছে। ব্যাকগ্রাউন্ডে আলাদা ইমেজ দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ডে আলাদা কালার আছে, সব কিছু ব্যাকগ্রাউন্ডেরই কালার আছে। বাটনের ব্যাকগ্রাউন্ড তো এখানে কি সাদা, যদি আপনি কালো করে দেন কালো হয়ে যাবে। এগুলো দেখবেন ইউজ যতগুলো করা যায়। আচ্ছা, তারপরে আচ্ছা ছবি বসানোর চেষ্টা দেখতে পারেন নেটে আপাতত। ও যেটা বলতেছিলাম, আমরা যদি এটা এখন রান করি, ইনিশিয়ালাইজিং এডিপি, তাই না? এখানে কোনো মোবাইল আছে, মানে সরি এখানে কোনো তো মোবাইল নেই, তাহলে এই যে অ্যান্ড্রয়েড স্টুডিওর নতুন ভার্সন, এই যে দেখছেন কয়েকটা মোবাইল দিয়ে দিচ্ছে আপনাকে, ভার্চুয়াল মোবাইল, ঠিক আছে? এডিবি মানে হচ্ছে অ্যান্ড্রয়েড ডিবাগিং নাকি, এডিবি ভুলে গেছি, তবে আরেকটা নাম আছে, তার এভিডিও নাম আছে, অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস। তো এখানে আপনি নতুন করে দেখেন, এবং আরেকটা নাম আছে ইমুলেটর, মানে এটা মোবাইলে আপনাকে দিয়ে দেবে এর ভিতরে। এই যে ক্রিয়েট নিউ ইমুলেটর দিয়ে নতুন ইমুলেটর বানাতে পারবেন, নতুন মোবাইল। আর এখানে অলরেডি 3টা দেওয়া আছে, তবে আমার পিসিতে যে অ্যান্ড্রয়েড ভার্সনটা আছে ওখানে এগুলো দেওয়া ছিল না, এখানে আপডেটে দিচ্ছে। ইক্লিপসে ছিল, তখন আমাকে এই ইমুলেটর আলাদা সেট আপ দিয়ে কাজ করতে হয়েছে, অনেক প্যারা। তবে এত কিছু যদি বাদ দিতে চান, এটা একটা ওপেন করতে অনেক টাইম লাগবে, তারপরে দেখি কতক্ষণ টাইম লাগে। ওকে দিলাম, একটা ওপেন করে দিই। এই যে এবং এপিআই লেভেলগুলো লেখা আছে। এখন ধরেন এখানে যে ইমুলেটরগুলো দেওয়া আছে, এর যে কনফিগারেশন আছে সেটা দিয়ে আপনার অ্যাপটা
চলতেছে না, তখন কি করবেন? নিউ ইমুলেটর ক্রিয়েট করবেন, করে আপনার যা লাগে, তখন আপনার র্যাম লাগবে 512, দিয়ে দিবেন 512, আপনার পিসি থেকে মেমোরি নেবে, ঠিক আছে? নিয়ে ওর মতো মোবাইল চালু করবেন। হ্যাঁ, ক্রিয়েটের অপশনে গেলেই পাবেন। হ্যাঁ, ক্রিয়েট দেখলেই বুঝতে হবে ঠিক আছে। ক্রিয়েট ওখানে কয়টা লিস্ট আছে আর নতুন করে নিচে ক্রিয়েট করা যায়। আচ্ছা দাঁড়ান, এটাকে যেটা প্রেস করলাম এটাকে হোক, দুইটা অন হয়ে আছে। ও এটা এই জন্য তো আরো দেরি হবে, তো তারা এটা বন্ধ করে দেবে। ইমুলেটর ক্রিয়েট হতে একটু টাইমই লাগবে। হিরো রানিং অ্যাপ, ইনস্ট্যান্ট রান রিকোয়েস্ট, টুলস, অ্যান্ড্রয়েড, এডিবি। আচ্ছা এত কিছু বাদ দেন, আছে ইউএসবি কেবল আছে, আপনার ফোনে সরাসরি রান করতে পারবেন। ওকে, সবার ফোন বের করেন তো, স্মার্টফোন চার্জার আছে, ফোন বের করে যে রান করবেন এখানে, এটার জন্য ফোনে পারমিশন লাগবে। হ্যাঁ হ্যাঁ দিলে, আচ্ছা ওটা আমি আগে দেখাচ্ছি কিভাবে রান করবো। তাহলে আর ইমুলেটরের কোনো ঝামেলায় যাওয়া লাগবে না। তারপরে বেসিক তো এই জন্য শেখানোর জন্য বলছি যে ইমুলেটর দিয়ে করা যায়। সাপোজ আপনার কোনো একদিন আপনার কাছে ফোন নাই, তাহলে কি আপনার ডেভেলপিং বন্ধ হয়ে বসে থাকবে? কখনোই না। হ্যাঁ, আমার মনে হয় যে কানেকশন পাইছে কিনা রান করলে বুঝতে পারবেন। ও সরি, হ্যাঁ দাঁড়ান, ও এই যে ইমুলেটর, আমাদের ইমুলেটর রান হয়ে গেছে। আচ্ছা এখনো হয় নাই, পুরোটা আসে নাই, আসবে যে অ্যান্ড্রয়েড লেখা আসতেছে, ফোন যেভাবে চালু হয়। আচ্ছা ও হতে থাকে, ওই যে আমার ফোন ওখানে কানেক্ট হয়ে গেছে, আমি আরেকবার রান করার চেষ্টা করি। আচ্ছা না, ও আমার মনে হয় ইউএসবি ডিবাগিং কানেক্টেড। আচ্ছা দাঁড়ান, ও লক করা আছে এই জন্য। না এখানে এই লিস্টের মধ্যে আপনার ফোনের নামটাও চলে আসবে, ওটাই আসতেছে না। ওটাই কেন আসতেছে না এটাই দেখতেছি। না ওটা থাকলেও তো আসবে, কেন আসবে না? আচ্ছা যাই হোক, এটা আমাদের ওপেন হয়ে গেছে, দেখছেন? ফোন নেক্সাস ফোন, গট ইট। তাহলে এখানে আমাদের রান হওয়ার কথা, রান মনে হয়ে অলরেডি বসে আছে। এটার নাম কি? ফার্স্ট ডেমো না? দেখি আছে নাকি। আচ্ছা আরেকবার রান করি, দেখি কি হয়। আচ্ছা আমরা এটা ডিভাইসটার নাম কি? 5 নেক্সাস 1 API লেভেল 23, এটা ওকে।
Error. Instant run requires tools Android enable ATB integration to be enabled. Oh, integration করা হয়নি কোনো কারণ আচ্ছা এটা আরো বুদ্ধি আছে, এত দরকার নাই। আচ্ছা আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপটা কই আছে? এটা পরের দিন দেখতেছি কি ঝামেলা হচ্ছে। এই কোথায় ছিল বলেন? সি এই অ্যাপ কোথায় আছে? সেভ আছে, ভুলে গেলেন কেন? সি ইউজার না, অ্যান্ড্রয়েড লোকেশন ক্রিয়েট করার সময় দেখলাম না। ও আপনারটা আলাদা, ডিতে না, ডিতে দাঁড়া, ডিতে এফ অ্যান্ড্রয়েড। এই যে ফার্স্ট ডেমো, এটা আমাদের নাম। এর ভিতরে দেখেন কি কি আছে, অনেক অপশন আছে। এর মধ্যে অ্যাপ আছে না, অ্যাপে ঢুকবেন। অ্যাপের পরে বিল কি, হ্যাঁ বিল্ডস, তারপরে হচ্ছে কি আউটপুটস। না এটাও না, এটাও না, হ্যাঁ ভার্সন চেঞ্জ হলে একটু চেঞ্জ হয় আর কি, এটা কোনো বিষয় না। ও বিল্ডের ভিতরে মনে নাকি জেনারেটেড জার ফাইল, অ্যাপের ভিতরে থাকবে। দাঁড়াও, ও বুঝতে পারছি কি সমস্যাটা হয়েছে। নতুন অ্যান্ড্রয়েড ভার্সন নাকি আলাদা জায়গায় থাকে নাকি? নতুন মানে ইয়াটাতে মানে আলাদা ফোল্ডারে থাকে। দাঁড়ান দেখি, এনে কই আমরা সার্চ দিয়ে দেখা উচিত। এই ফোল্ডারে থাকলে সেটা আসবে। সেখানে সার্চ অপশন জানি কই থাকে, এই যে হ্যাং হইছে। মানে এপিকে ফাইলটা খুঁজে ওটা ফোনের ভিতরে ট্রান্সফার করে ইনস্টল দিলেও হবে, ঠিক আছে? সেটা দাঁড়ান, হ্যাঁ ওটা দেখছি। অ্যাপ ডিবাগ এপিকে, এটাই হবে। ওকে, কপি,
debug.apk এটা কোন এটা এনক্রিপ্ট এসএমএস, এটা তো আমার বানানো, এটা কি আপনি আমার ওয়ার্কশপে ছিলেন সেই এপিকে এটা? তাহলে তো এটা সেটা না, দাঁড়া না, এই অ্যাপ এখানেই তো থাকবে, এই যে এর ভিতরেই তো আছে। আমার মনে হয় কি এখনো রান হয়নি পুরাটা, এই জন্য রানে। ও আচ্ছা, দেখছেন আমরা শেষ করিনি এই জন্য। আচ্ছা, আরেকবার আমরা যদি রান করতে চাই, তো স্লো কেন? হ্যাং হয়েছে একটু, দাঁড়ান। কনসোল অন বোর্ড, ইমুলেটর ওয়ার্নিং। ইমুলেটরের অবস্থা কি? পিসি অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ও বুঝছি। টুলস, অ্যান্ড্রয়েড, দেখছেন এখানে মেসেজ আসতেছিল, তখন আমরা নিচে খেয়াল করি না, সব জিনিস মনোযোগ দিই না, যে ইন্টিগ্রেশন ছিল না এবং পাতা দেখা যাচ্ছে যে টুলস অ্যান্ড্রয়েড এনাবল এডিবি ইন্টিগ্রেশন করতে হচ্ছে। তাই আমরা এই টুলস থেকে অ্যান্ড্রয়েড তারপরে এডিবি ইন্টিগ্রেশনটায় গেলাম। এডিবি মানে কি? এই যে ভার্চুয়াল ডিভাইস, এটা আপনি ইন্টিগ্রেশন করবেন না, ইন্টিগ্রেট করবেন না এটার সাথে, ওটা তো আলাদা সফটওয়্যার, ইন্টিগ্রেট করে দিতে হবে। এই যে রেন্ডারিং হচ্ছে, ওফ, এরকম অনেক অফ কাজ করতে যায় আসবে, সহজ জিনিস 2 ঘন্টা ধরে দেখেননি, তো এগুলা আসতেই থাকবে, এগুলো নিয়ে কোনো টেনশনের কারণ নেই। দেখি ইন্টিগ্রেশন কি হলো। না, ইন্টারনেট ইউজ করা যায়। হচ্ছে এখনো, এবং 1 মিনিট আগে মেসেজ দিছে, সেটাও আবার নিচে আসেই যে ইরোর রানিং অ্যাপ, ইনস্ট্যান্ট রান রিকোয়ার্স টুলস অ্যান্ড্রয়েড এনাবল এডিবি ইন্টিগ্রেশন। আচ্ছা, আমাদের ইন্টিগ্রেশন হয়নি এখনো, আবার এই যে এনাবল হয়ে গেছে, টিক টিক আসছে না, সেটা তো হয়ে গেছে। তাহলে আমরা আরেকবার তো রান করলাম, তা হয় না এবার। এই যে নিচে যে ইয়ে হচ্ছে না,
বার প্রসেস বার। চার জিবি র্যাম না, আমার ল্যাপটপে তো তাড়াতাড়ি হয় 8 GB। ফোনে করলে এতক্ষণ লাগবে না, ফোনের লিস্ট আসছে না সামহাউ। নেটে এটা দেখে সার্চ দেবেন তো যে আপনার ফোন ইমুলেটর হিসেবে ইউজ করতে পারতেছে না, বা উইন্ডোজে আপনার ফোনের লিস্ট নাম আসতেছে না, কি করা লাগবে? ও তার আগে ফোনের কিছু কাজ আছে ওগুলো সেরে ফেলি। ফোন বের করেন তো, ওটা হইতে থাকে। ফোনে যান, ফোনে গিয়ে সেটিংসে যান। তাহলে পারবেন না, এটা না দেখলে এটা দিয়ে করা যাবে না। কেন মনে করতে এই যে সেটিংসে গেছেন, সবার নিচে যান। ডেভেলপারস অপশন এটা কি সবার ফোনে আছে? নাই, জান নাই, তাকে দেখাচ্ছি। ডেভেলপারস অপশনে গিয়ে এই দাঁড়ান, এখানে আগে দেখেন, এখানে ইউএসবি ডিবাগিং একটা অপশন আছে। কি ব্যাপার আপনার ইউএসবি ডিবাগিং অপশন? আচ্ছা এটা তো আপনার দাঁড়ান। আর যাদের ইউএসবি ডিবাগিংটা অন করে দিতে হবে, ক্লিক করে চেক বক্স আছে, তাহলে যাদের ইয়াই নাই, কি বলে এটা, যাদের এটা নাই, এই অপশনই নাই, বিল্ড নাম্বার একটা অপশন আছে না, এই যে অ্যাবাউট ফোনে যাবেন, এখানে মনে আছে না বিল্ড নাম্বার, এই যে বিল্ড নাম্বার, অ্যাবাউট ফোনে যে বিল্ড নাম্বার পাইছেন, এখানে 3-4 বার ক্লিক করতে থাকেন। তারপর হ্যাঁ কি আসছে? হ্যাঁ কি হলো, চলে গেল ভাই। এখানে আসছে কি ইউ আর নাও ডেভেলপার, এবার ব্যাক করেন, ডেভেলপার সেকশন চলে আসবে, দেখছেন? এখানে গিয়ে ইউএসবি ডিবাগিং অন করবেন, দেখা দেন না আপনারা পড়া হইলো যে ওয়ার্কশপে যারা ছিলেন তারা তো করে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ এই যে ইউএসবি ডিবাগিং, হ্যাঁ এটা তাহলে জান নাই সেইভাবে নিয়ে আসবেন, বিল নাম্বারে 3-4 বার ক্লিক করতে থাকবেন, তারপরে ইউএসবি ডিবাগিং অন করবেন। এটা কি এতক্ষণে রেন্ডারিং এই যে এখনো হচ্ছে, একটু ভারী সফটওয়্যার, কিন্তু এটা ফোনে রান করলে এতক্ষণ লাগতো না, ফোনে ধামধুম হয়ে যেত। এবং খুবই একটা বিচ্ছিরি ভাবে সম্মুখীন হবেন যদি অ্যাপে কোনো ভুল থাকে। ধরেন ডিবাগিং এ কোনো ভুল নাই, কিন্তু অ্যাপে ভুল আছে, দাঁড়ান, তখন কি আসবে জানেন? আনফরচুনেটলি ক্লোজ, এই লেখাটা দেখলে মনে হবে মোবাইলটা আমি আসে আমার অসহস্র বার, এটা মনে হবে, কিন্তু এটা মানে এটা করা যাবে না, মানে আসাতে মারবেন না, ম্যাচ খারাপ করা যাবে না। তারপর দেখবেন অ্যাপ আসছে, সুন্দর আসছে, বাটনে কাজ করছেন, মানে সব পারার পরে অনেক কিছু শিখে গেছেন। বাটন ক্লিকের যে কোডটা .java ফাইলে এটা ক্লিক করলে কি ঘটবে, সেখানে কোনো একটা অসামঞ্জস্যতা আছে। এটা তো সি এর কোম্পানি না যে ইনস্ট্যান্ট ভুল দেখা যায়। বাটন ক্লিক করলে যদি ভুল হয়, সেটা বাটন ক্লিক করার পরেই ধরা হবে। সেটা বাটন ক্লিক করবেন, মেসেজ সেন্ড হওয়ার বদলে আসবে ফোর্স ক্লোজ, খুবই মানে বিরক্ত লাগে। তো এগুলা সমস্যা এই যে হচ্ছে, দেখছেন? এবার হয়ে যাবে। আমরা ইয়েটা অন করে রাখি না, এই যে রান হয়ে গেছে, দেখা গেল। আচ্ছা তারপরেও আমরা একটু ব্যাক করি, তাহলে আমার অ্যাপটা ইনস্টল হয়েছে তার প্রমাণ কি? এই যে এখানে আছে ফার্স্ট ডেমো, এখন এই যে দেখছেন এই লোগো, কেন আমরা লোগো চেঞ্জ করি নাই, এই জন্য অ্যাপের লোগো তাই হয়ে গেছে বাই ডিফল্ট যেটা আছে অ্যান্ড্রয়েডে। এই যে প্রেস, এই যে ক্লিকেবল করা আছে না, দেখছেন হেল ফেলানো হচ্ছে, ক্লিক হচ্ছে, তারপরে যে চেক বক্স দেখছেন টিক দিয়ে দিলাম, এবং টিকের পিছনে কি কালার আসছে? লাল, ওই কালারও চেঞ্জ করা যাবে প্রপার্টি থেকে। তাহলে রান করার সিস্টেম তো পাইছেন নাকি? তাহলে আপনাদের যেটা এটা এতক্ষণ পরে এটা দেখানো বন্ধ করে দিই এটা, তারপরে যাই চেঞ্জ করবেন এখানে রান করবেন, চলে আসবে।
আচ্ছা না ভুলেও এই কাজ করে না, ক্লোজ করে যদি আবার ওপেন করতে চান আবার তখন সময় লাগবে। দরকার হলে অ্যাপের কাজ করলেন আবার রান করবেন, অটোমেটিক রান হয়ে যাবে। আবার দেখবেন আবার যদি লিস্ট আসে ওগুলা, তাহলে এইটাই আবার সিলেক্ট করবেন, করে নিচে একটা অপশন আসবে যে বারবার কি তুমি এটাই চাও, ওটা ঠিক করবেন, তাহলে বারবার এটাতে অটোমেটিক রান হবে, লিস্টই আসবে। আর ওই লিস্টেই ফোনের লিস্টে আসার কথা, সামাও আসতেছে না। মানে আমার এই ফোন, আচ্ছা অন্য একটা ফোন দেন তো, আমার এই ফোনে অনেক সময় ড্রাইভার দিতে হয়, এই জন্য সমস্যা হয়। উইন্ডোজ 10 না 8 এটা, হ্যাঁ উইন্ডোজ 8 আমার ড্রাইভার ছিল। এক এক ফোনের এক এক দিকে ইয়ে করতে হবে। সবাইকে দেখা দেন, সমস্যা নেই। আচ্ছা আপনার ইউএসবি ডিবাগিং অন আছে? হ্যাঁ। এবার দেখি অপশন আছে নাকি। এটা আপনার ফোন নাকি? ওটা তো ওই পাশে আসছে। আচ্ছা ওকে, গ্যালাক্সি। এই যে ইউএসবি অ্যালোড ইউএসবি ডিবাগিং, ওকে আর অলওয়েজ দিয়ে রাখলাম, তাহলে আর মেসেজ আর চাবেই না। এই যে স্যামসাং আসছে না, দেখলেন লিস্টে এবার স্যামসাং আসছে। আমার ফোন ড্রাইভার দেওয়া হবে, বললাম না। ওকে, এই যে আমরা এখন দেখবো এখানে ধামধুম অন হয়ে যাবে। ও এই যে এইটুকু যা সময় লাগে, এটাতে তো আরেক ব্যাপার, ওইটা সময় কমানোর কোনো উপায় নেই। সুবিধা হচ্ছে যে ওই যে এডিবিটা অন করতে হচ্ছে না। আচ্ছা তখন আমরা এপিকেটা খুঁজে পাইনি কারণ রান হয়নি, এবার কিন্তু আমরা এপিকেও খুঁজে পাবো, জানেন এই যে ফার্স্ট ডেমো আছে না, ওইখানেই পাবো। তারা এই যে ফার্স্ট ডেমো দেখেন, এই যে অ্যাপের ভিতরে বিল্ড, তার মধ্যে আউটপুটস, এই যে এপিকে নামে ক্রিয়েট হয়েছে না, তখন যে রান হয়নি একবার, ওই জন্য এপিকেটা ক্রিয়েট হয়নি। এই যে এপিকে, ঠিক আছে, অ্যাপ ডিবাগ এপিকে, এটার নাম চেঞ্জ করে দেওয়া যাবে পরে আপনার নাম দিয়ে, কপি করে এখন পেস্ট করলেও ইনস্টল করা যাবে এটা, ঠিক আছে। আচ্ছা এটা গেল। আবার এটাই প্লে স্টোরে আপ করতে জানেন না, হবে না, কারণ এই যতগুলো এপিকে ক্রিয়েট হচ্ছে এগুলো হচ্ছে আনসাইন্ড এপিকে। প্লে স্টোরের জন্য সাইন্ড এপিকে করতে হবে, তখন মনে হবে না। এই চেকবক্স, চেকবক্স ক্লিক করলে এটার ভ্যালু কি ইয়েস হলো, সেই ভ্যালুটা কিন্তু এখানে স্টোর থাকবে না, কারণ এটা ইউআই, আপনি আমার ব্যাকগ্রাউন্ডে কাজ করেন। আপনার কাজ হচ্ছে চেকবক্সে ইউজার এই যে এই অবস্থা আছে, ইনপুট দেওয়ার পরে সেটা ইনপুটটা নিয়ে কি করবেন, এটা আপনার ব্যাকগ্রাউন্ডে করতে হবে। এই বাটন ক্লিক করলে কি করতে হবে, এটা ব্যাকগ্রাউন্ডে করতে হবে। তো আপাতত নিজের মতো করে ইউআই বানায় মোবাইলে রান করে দেখেন কেমন, যেটা বলছি ওইটা করেন, ঠিক আছে। বলেছে আমার আরেক ফোনে চার্জ নেই, এতক্ষণ তো চার্জ দিয়ে রাখতে পারবো, তাই না। তাহলে আজকে ইয়া মোটামুটি বোঝা গেছে না, তাহলে আমি ইয়াটা বন্ধ করে দিই।